জয় ঠাকুর, জয় মা। নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। আজকে আবার মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে উপস্থিত। এখন আমাদের জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞতে আস্তিক মুনিকের পদার্পণ হয়ে গেছে, আস্তিক মুনি এসে গেছে। আজকে আস্তিক মুনি কী করে সেটা পড়ব, কীভাবে যজ্ঞ নিবারণ করে। তার আগে বলে রাখি, যারা শুনছো তাদেরকে তো এখন সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। সব চ্যানেলের একটা নিয়ম থাকে, তো যেই চ্যানেলে এখন ইউটিউব চ্যানেলে যেহেতু আমি এটা পড়ছি বা পেজেও যখন দিচ্ছি ফেসবুকে, তো সেখানে একটা নিয়ম আছে যে যারা দেখে, শ্রোতা যারা, তাদেরকেও কিছু করতে হবে। আমাদেরকেও বলতে হবে শ্রোতাদেরকে যে তোমরা আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তো এগুলো আমাদেরকে রুল দেখছি নতুন নতুন, আগে আমি জানতাম না, এগুলো সব আসছে, এগুলো বলতে হবে এখন। সেই জন্য আমি তো আমার তরফ থেকে বলছি, যারা শুনছো, আমি আমার কাজ করছি, আমি পাঠ করছি, আমি ইউটিউব চ্যানেল যা যা নিয়ম বলছি আমি বলছি। অ্যাজ এ শ্রোতা তোমরা কত গুড শ্রোতা, তোমরা কত শ্রদ্ধাবান। নিজেদের প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে? লাইক করতে হবে, কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। এগুলো শ্রোতাদের কাজ বা দর্শকের কাজ। যে আসনে এখন তোমরা যারা বসে আছো, আমি তো এখন পাঠ করব। জয় ঠাকুর, জয় মা। অন্য কথা, এবারে আস্তিক কীভাবে সর্পযজ্ঞ নিবারণ করলো, আজকে ওই পাঠ। তো কালকে আমরা কি দেখলাম যে যজ্ঞের মানে জন্মেঞ্জয়ের আজ্ঞাতে ব্রাহ্মণরা এমন মন্ত্র পড়ল কি ইন্দ্রের সভা সমেত, তক্ষ সমেত সবাই আকাশে এসে রেডি যজ্ঞে পড়ার জন্য। এতদূর আমরা কালকে পড়েছিলাম। এবারে শূন্যমণ্ডলেতে শুনি নৃত্যগীত নাদ, যত যজ্ঞ হোত্রীগণ গণিল প্রমাদ। ভ্রূপতির ক্রোধ বাক্যে কইনু কোন কাজ, সর্বনাশ হইল আজি মরে দেবরাজ। যারা যজ্ঞে মন্ত্র পড়ছিল তারা ভ্রূপতির কথা শুনে, ভ্রূপতির রাগ দেখে মন্ত্র তো পড়ে দিয়েছে। রাজা বলে দিয়েছে যে ইন্দ্র সমেত সবকে নিয়ে আসো, ওরা মন্ত্র পড়ে দিয়েছে। আকাশে বাদ্যযন্ত্র সব শুনে এবারে ওরা তো ভয়ে পড়ে গেছে, এবারে কী হবে। ইন্দ্র তো যজ্ঞে পড়ার জন্য রেডি। এত চিন্তি হোত্রীগণ করিল বিচার, ইন্দ্রে ছাড়ি তক্ষকে আকর্ষে আর বার। তক্ষক পঙ্গে ইন্দ্র উত্তরিয়ে ভরি, শরণ রক্ষণ হেতু আছে কান্ধে করি। এবার যারা হোত্রীগণ, যারা মন্ত্র বলছে, ওরা বলছে এমন কিছু মন্ত্র বলতে হবে যাতে ইন্দ্র তক্ষককে ছেড়ে দেয়। আর তক্ষককে ইন্দ্র তার নিজের উত্তরীয়ের মধ্যে ঢুকিয়ে কাঁধে করে রেখেছে। রাখিতে নারিল ইন্দ্র করিয়া যতন, মন্ত্র বলে ছাড়াইল ইন্দ্রের বন্ধন। আয়ুষে তক্ষক নাগ করিয়া গর্জন, সঘনে নির্গত ঘোর নিঃশ্বাস পবন। মন্ত্র বলে তক্ষককে ইন্দ্রের থেকে ছাড়িয়ে নিল, আর ইন্দ্র একদম গর্জন করতে করতে নেমে আসছে। ঘূর্ণমান বায়ু যেন ফিরয়ে আকাশে, অবশ্য হইয়া নাগ অন্তরিক্ষে আসে। মাতুলে অনলে পড়ে আস্তিক জানিল, অন্তরিক্ষে তিষ্ঠ তিষ্ঠ আস্তিক বলিল। মাতুল তক্ষক নেমে আসছে গর্জন দেখে, আস্তিক মন্ত্র পড়ে ওকে তিষ্ঠ তিষ্ঠ বলে আকাশেই রেখে দিল। শূন্যতে রহিল সর্প আস্তিকের বলে, তক্ষক সঘনে কাঁপে ব্রহ্মমন্ত্র বলে। ব্রহ্মমন্ত্রের এত তেজ, আকাশে আটকে তো আছে আর কাঁপছে। আস্তিক বলিল রাজা হও কৃপাবান, আজ্ঞা কর ভূপতি মাগি যে আমি দান। এবার আস্তিক জন্মেঞ্জয়ের কাছে গিয়ে বলছে, রাজা তুমি সদয় হও, তুমি কৃপাবান হও, তুমি আমাকে দান দাও। রাজা বলে, দ্বিজ শিশু বৈশ্য সভায়, যা মাগিবে দিব আমি বলেছি তো মায়।
পিতৃবৈরী সংহারিয়া করি যজ্ঞ পূর্ণ, তোমারও বাসনা যাহা পুরাইব তূর্ণ। তোমার যা বাসনা আমি যজ্ঞ পূর্ণ করেই শেষ করব, তুমি একটু বসো, আমি আমার বাবার বৈরীকে শেষ করি, যজ্ঞ শেষ করি। আস্তিক বলিল যদি তক্ষকে নাশিবে, তবে তুমি কি বা আর মোরে দান দিবে। আস্তিকের বাক্য শুনি মানি চমৎকার, রাজা বলে যাহা চাহ দিব আমি আরো। আস্তিক বলিল রাজা কর অবধান, ইহা বিনা তোমারে না মাগি অন্য দান। আমি আস্তিককেই ভিক্ষা মাগছি। শুনে রাজা চমকে গেল। রাজা বলল না, এটা হবে না, তুমি অন্য কিছু চাও। বললো না, আমি অন্য কিছু চাই না, আমি তক্ষককেই ভিক্ষা হিসেবে চাইছি। আস্তিক বলল। রাজা বলে দ্বিজ হেন না বলিও হারো, মোর পিতৃ বৈরী সে তক্ষক দুরাচার। তার হেতু মইল দেখো ভুজঙ্গ সকল, তারে না মারিলে যত সকলই বিফল। তক্ষককে না মারলে আমার তো যজ্ঞ সফল হবে না, তার কারণে কত ভুজঙ্গ সাপ কত এমনি এমনি মরে গেল যারা কিছুই করেনি, তো তক্ষককে তো মারতেই হবে। তাহার নিধনে তুমি না হও বাধক, অন্য যাহা ইচ্ছা মোরে মাগহ বালক। তাকে মারতে তুমি বাধা দিও না, তুমি আর যা চাইবে আমি তাই দেব। আস্তিক বলিল রাজা তুমি সুপণ্ডিত, তোমারে বুঝাবে অন্য না হয় উচিত। আয়ু শেষ জমে নিল তোমারও জনকে, অকারণে অপরাধী করহ তক্ষকে। আস্তিক রাজা জন্মেঞ্জয়কে বলল তুমি অনেক মহাপণ্ডিত, আমি তোমাকে কি বোঝাবো, তোমার বাবার আয়ু শেষ হয়ে গেছিল, সেই কারণে সে যমলোকে চলে গেছে, এখানে তক্ষককে অপরাধী করে কোনো লাভ নেই। অহিংসক জনে মারণ অসংখ্য ভুজঙ্গ করিলা সংহার, অহিংসক জনে মারণ হে সুবিচার। দ্বিতীয় ইন্দ্রের সভা দেখি যে তোমার, নিষেধ না করে কেহ জীবের সংহার। ইন্দ্রের সভার মতন তোমার এই সভায় সবাই উপস্থিত, অথচ দেখো তোমাকে কেউ বাধা দিচ্ছে না, তুমি জীব নাশ করছো, একটা হত্যা করছো, তাতেও তোমাকে কেউ বাধা দিচ্ছে না। আস্তিক বলিল যদি এতেক বচন, রাজারে বলিল তবে যত সভাজন। আপনি বলিলা ব্যাস ডাকিয়া রাজারে, প্রবোধ করহ ভূপ দ্বিজের কুমারে। এইবার ব্যাসমুনি উঠল, উঠে বলল রাজা এই ব্রাহ্মণ পুত্র যা চাইছে তুমি তার কথা শোনো। নিবৃত্ত করহ যজ্ঞ সবে বলে ডাকি, ব্রাহ্মণ বালকে রাজা না করো অসুখী। এবার সবাই বলতে শুরু করলো যে রাজা ব্রাহ্মণ বালককে অসুখী করো না, ও যা মাগছে তা দিয়ে দাও। নিবৃত্ত নিবৃত্ত বলি হইল মহাধনী, নিষেধ করিল যজ্ঞ ভূপতি আপনি। এবার সবাই নিবৃত্ত নিবৃত্ত বলে ধ্বনি উঠতে তখন জন্মেঞ্জয় বলল ঠিক আছে, যজ্ঞ এইখানে বন্ধ হোক, নিবারণ হয়ে যাক। সর্পযজ্ঞ নরেন্দ্র করিল নিবারণ, আস্তিকের পূজা কইল দিয়া বহু ধন। সর্পযজ্ঞ বন্ধ করে আস্তিককে অনেক দান ধ্যান দিয়ে পূজা করল। নানা দান পেয়ে তুষ্ট হয়ে দ্বিজগণ, নিজ নিজ দেশে সব করিল গমন। বাকি যত ব্রাহ্মণরাও ছিল সবাইকে পুজো টুজো করা হলো, সবাই যে যার অনেক ধন পেয়ে নিজেদের দেশে ফিরে গেল। আস্তিক বলিল রাজা করিয়া মেলানি, অশ্বমেধ কালেতে আসিবে দ্বিজমণি। রাজা বলল আস্তিককে আমি যদি অশ্বমেধ যজ্ঞ করি তখন কিন্তু তোমাকে আসতে হবে। তবে তো আস্তিক গেল আপনার ঘর, কহিল বৃত্তান্ত মাতা মাতুল গোচর। আস্তিক বাড়ি ফিরে গিয়ে মা আর বাসুকি মামাকে সব জানালো।
শুনিয়া বাসুকি নাগ হইল আনন্দিত, নাগ লগে উৎসব হইল অপ্রমিত। যতেক আছিল নাগ একত্র হইয়া, পূজা কইল আস্তিকেরে বহুরত্ন দিয়া। এবার নাগ লোকে উৎসব হচ্ছে, সবাই এত খুশি হয়েছে, যজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে সবাই আস্তিককে অনেক উপহার দিল। পুনর্জন্ম দাতা তুমি, নাহিক সংশয়, বর দিব মাগ তুমি যেই মনে লয়। এবার নাগেরা বলছে যে তুমি আমাদেরকে পুনর্জন্ম দিয়েছ, তুমি যা বর মাগবে আজ আমরা তোমাকে তাই দেব। মামারা ভাগনাকে বলল। আস্তিক বলিল যদি মোরে দিবে বর, এই বর মাগি আমি সবার গোচর। আমি সবার থেকে এই কথাটা চাই, এই বরটা চাই। কি বর? প্রতি সন্ধ্যা কালে যেই মোর নাম লবে, নাগগণ হইতে তার ভয় নাহি রবে। সন্ধ্যের সময় যে আস্তিকের নাম নেবে, সাপেদের থেকে তার ভয় থাকবে না। আমারও চরিত্র যেই করিবে শ্রবণ, নাগ হইতে কভু ভীত না হইবে সে জন। এসব নিয়ম যেই করিবে লঙ্ঘন, সত্য কর তবে তার নিশ্চয় মরণ। তো মামা তোমরা যে আমাকে বললে, আমি যে যে কথাগুলো বললাম, সন্ধ্যার সময় আমার নাম নিতে হবে, যে আস্তিকের কথা শ্রবণ করবে তার সাপের ভয় থাকবে না, এই কথাগুলো যদি তোমরা আমাকে যে দিলে, যে এটা মানবে না তার অবশ্যই মরণ হবে। ফাটিবে কো শির যেন শিরিষেরও ফল, আস্তিকের বাক্য যেই করিবে নিষ্ফল। যে সাপ আমার কথা শুনবে না তার এইভাবে মাথাই ফেটে যাবে পুরো। প্রতিজ্ঞা করিনু সবে বলে নাগগণে, নিকটে না যাব কেহ তোমার স্মরণে। আদি পর্ব ভারতের দিব্য উপাখ্যান, কাশীরাম দাস কহে শুন পুণ্যবান। এবারে সাপেরা বলছে যেখানে আস্তিকের নাম হবে তার দূর দূর পর্যন্ত আমরা কেউ যাব না, আমরা তোমাকে কথা দিলাম। এবারে জন্মেঞ্জয়ের ধর্মহিংসা। সৌতি বলে তবে পরীক্ষিতের নন্দন, ডাকিয়া আনিল যত পাত্রমিত্রগণ। এবার জন্মেঞ্জয় আবার তার সভায় সব পাত্রমিত্রদেরকে ডেকেছে। ডেকে কি করছে? সবারে বলিল রাজা করিয়া বিলাপ, দূর না হইল মম হৃদয়ের তাপ। আমার হৃদয়ে যে ক্রোধটা জন্মেছিল সেটা তো কিছুতেই মিটল না। আমারও চিত্তে আমি, আপনারও চিত্তে আমি করিনু বিচার, দ্বিজ বিনা শত্রু মোর কেহ নহে আর। এখন আমার মন বলছে যে আমার একমাত্র শত্রুকে ব্রাহ্মণ। কেন ব্রাহ্মণ? ধর্মশীল তা তো মোর জগতে বিখ্যাত, বিনা অপরাধে সাপ পেলেন নির্ঘাত। আমার বাবা কত নাম ডাক ছিল, ধর্মশীল ব্যক্তি, তার কোনো দোষ ছিল না, তাতেও তাকে ব্রাহ্মণ অভিশাপ দিল। পিতৃবৈরী বিনাশীতে বহু চেষ্টা ছিল, তাহে পুনঃ দ্বিজ আসি বাধক হইল। তাও বাবা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তক্ষক ব্রাহ্মণ রূপে গেছিল, গিয়ে বাধা দিল। সাপেতে মরিল পরীক্ষিত নরবর, মারিতে না রাখিল পুনঃ তক্ষক পামর। মোর রাজ্যে বসিয়া এতক অহংকার, দ্বিজের কুরীতি অঙ্গে সহ্য না আর হয়। তারপরে দেখো আমি পিতৃবৈরীকে মারবো বলে চেষ্টা করলাম, সেখানেও একজন দ্বিজ এসে বাধক হয়ে দাঁড়ালো, তক্ষক বেঁচে গেল। আমার রাজ্যে বাস করে এরা এভাবে কুরীতি করছে আমার সঙ্গে, আমার এটা পছন্দ হচ্ছে না, আমি নিতে পারছি না। ক্রোধানলে মোর অঙ্গ হতেছে দহন, হেন মনে হয় সব মারিব ব্রাহ্মণ। এখন আমার মনে না এত ক্রোধ জন্মেছে, আমার মনে হচ্ছে আমি সব ব্রাহ্মণকে মেরে ফেলব। পূর্বের কার্তবীর্য করিলেন দ্বিজ ধ্বংস, উদর চিরিয়া মারিলেন ভৃগু বংশ। পূর্বের কথা বলছে, কার্তবীর্য একজন ক্ষত্রিয় সমস্ত দ্বিজকে ধ্বংস করে দিয়েছিল, ভৃগুবংশকে পেট চিরে একেবারে শেষ করে দিয়েছিল। সেই মতো দ্বিজ সব করিব সংহার, যা হোক সেই সত্য বচন আমার।
আমারও এমনি ইচ্ছে করছে যে আমারও এত রাগ হচ্ছে, ভৃগুবংশ যেভাবে ধ্বংস হয়েছিল, ব্রাহ্মণকুল নষ্ট হয়েছিল, আমিও সেইভাবে সব ব্রাহ্মণদেরকে সংহার করব, মেরে ফেলব। সেই মতো দ্বিজ সব করিব সংহার, যা হোক এই সত্য বচন আমার। নৃপতির বাক্য শুনি সবে স্তব্ধ হইল, পাত্রমিত্র গণ তাহে উত্তর না দিল। সবাই রাজার কথা শুনছে, কেউ কোনো উত্তর করছে না। রাজা বলে কেহ না দেহ উত্তর, মন্ত্রীগণ বলে শুনো নৃপতি পবর। রাজা বলছে কি ব্যাপার, তোমরা কোনো কথার উত্তর দিচ্ছ না। এবার মন্ত্রীরা বলছে যে রাজা শোনো, বিষম বুঝিয়া বাক্য না আসে মুখেতে, কে দিবে এ যুক্তি রাজা বিপ্রবিনাশিতে। এখন আমরা তো দেখতে পাচ্ছি যে বিষম ঘোর অবস্থা সৃষ্টি হয়েছে। এখন তোমাকে কে বলবে, কে সায় দেবে? বিপ্রনাশিতে মানে ব্রাহ্মণদেরকে বিনাশ করতে কে সায় দেবে? কহিলা যে কার্তবীর্য মারিল ব্রাহ্মণ, তার সমুচিত দণ্ড বিখ্যাত ভুবন। সেই ভৃগুকুলে জাত রাম ভগবান, ক্ষত্রিয় শোনিতে ক্ষিতি খরাইল স্নান। তুমি যে কার্তবীর্যের কথা বললে, ভৃগু বংশকে ধ্বংস করেছিল, তার উপচিত দণ্ডও তারা পেয়েছিল। ভৃগু বংশে পরে কে জন্মেছিল? পরশুরাম জন্মে পুরো ক্ষত্রিয়কে ধ্বংস করে দিয়েছিল পৃথিবী থেকে। ক্ষত্র বলি পৃথিবীতে না রহিল আরও, ব্রাহ্মণেরও ঔরসে পুনঃ হইল সঞ্চার। আমরা সবাই জানি কি না, এত শাস্তি দিয়েছিল, এত সমুচিত দণ্ড দিয়েছিল ভৃগু পরশুরাম, পুরো ক্ষত্রিয় ধ্বংস করে দিয়েছিল। এখন যে ক্ষত্রিয় দেখতে পাচ্ছ, সেটা তো আবার ব্রাহ্মণের দান। বচনে সৃজন যার বচনে পালন, ক্ষণেতে করে ভস্য যাহার বচন। ব্রাহ্মণ কি আর এত সোজা জিনিস? বচনে সৃজন করে, বচনেই পালন করে। অগ্নি সূর্য কাল সর্পে আছে প্রতিকার, ব্রাহ্মণের ক্রোধে রাজা নাহি নিস্তার। অগ্নি সূর্য কাল সাপের থেকে নিস্তার আছে রাজা, ব্রাহ্মণের থেকে নিস্তার নেই। এই যুক্তি চিত্তেতে আইসে নৃপমণি, উপায় করিয়া বিপ্র বীর্য করো হানি। তুমি একটা উপায় বের করো যাতে বিপ্রদের বীর্যহানি হয়, মানে একটা শক্তি কমে যায়। কি করে হবে সেই শক্তিটা? কিসে কমবে? কুশদকে বিপ্রেরে পবিত্র হয় অঙ্গ, কুশ বিনা হইবে কর্ম অঙ্গ ভঙ্গ। কুশ এর আগে আমরা পড়েছিলাম, গাছে ওই যেখানে গরুর রেখেছিল, অমৃত রেখেছিল সর্পকুলে গিয়ে। তো সেই কুশের কথা এখানে বলা হচ্ছে যে বিপ্রের অঙ্গ তাতে পবিত্র হয়। আর কুশ বিনা হই কর্ম মানে কোনো কাজ, শাস্ত্রীয় কাজ কুশ বিনা হয় না। কুশের অভাবে দ্বিজ হবে তেজহীন, পশ্চাৎ করিব দগ্ধ ধর্মে হইলে ক্ষীণ। কুশ বিনা দ্বিজদের তেজ কমে যাবে, ধীরে ধীরে ওদের তেজ আরও ক্ষীণ হয়ে যাবে। রাজা বলে ভালো যুক্তি কইলে সর্বজন, এমতে নাশিব দ্বিজন নিল মম মন। এত বলি নরপতি দুধগণে আনে, আজ্ঞা করি ডাকিয়া আনিল কোড়াগণে। কহে নৃপ কোড়াগণ চতুর্দিকে যাহ, পৃথিবীর যত কুশ উপড়িয়া ফেলো। এবার রাজা সব দূতদেরকে ডেকে আনলো, ডেকে এনে বলল এই পৃথিবীতে যেখানে যত কুশ আছে সব গিয়ে উপড়ে ফেলো। মন্ত্রীগণ বলে রাজা এ নহে বিচার, রাজা নষ্ট করে কুশ ঘষিবে সংসার। মন্ত্রী বলল না না রাজা, এটা ঠিক হচ্ছে না, রাজা নষ্ট করে দিচ্ছে কুশ, এটা ঠিক হচ্ছে না। না উপাড়ি মারিবে করিব উপায়, ঘৃত দুগ্ধ গুড় মধু আনি দেহ তায়। এইসব দ্রব্য ঢালিবে কুশ মূলে, সাদে পিপিলিকা গিয়া খাইবে সকলে। মন্ত্রীরা বলল রাজা কুশ উবড়াতে হবে না, কুশের ওপরে গিয়ে ঘি মধু তারপর গুড় দুধ এইসব ঢেলে দিয়ে আসো।
তাহলে কী হবে, পিপীলিকা গিয়ে ওদের মূল সমেত খেয়ে ফেলবে। পিপীলিকা কুশ মূল কাটিয়া ফেলিবে, কার্যসিদ্ধ হইবে হিংসা কেহ না জানিবে। তাহলে পিপীলিকা কেটে দিয়েছে, কেউ জানতেও পারবে না যে হিংসা করে কুশকে শেষ করা হলো। শুনিয়া নৃপতি আজ্ঞা দিল ততক্ষণ, চারিদিকে চলিল যতেক দূতগণ। রাজ্যে রাজ্যে বার্তা কইল যত অনুচরে, মারিল সকল কুশ দেশ দেশান্তরে। রাজ্যে রাজ্যে, সব রাজ্যে বার্তা চলে গেল অনুচরদের কাছে, গিয়ে দেশ দেশান্তর থেকে কুশকে মেরে ফেলা হলো। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পরতরজ, কহে কাশী রাম দাস গদাধরাগ্রজ। তাহলে জন্মেঞ্জয়ের রাগ হয়েছে ব্রাহ্মণের ওপরে। তো এর আগেও বলেছিল একবার কি, কশ্যপ মুনি ব্রাহ্মণ যখন জানতো, যে মন্ত্র জানতো, তাহলে সে আমার বাবাকে বাঁচালো না কেন? মৌন ধরে আছে মুনি, এমনিতে কথা যদি বলতো তাহলে তার বাবা বেঁচে যেত। তো অনেকগুলো ব্রাহ্মণের ওপরে ওর মনে মনে একটু রাগ হয়েছে। তা এখন তো কুশ শেষ করে দিল, পরে কি হবে? জন্মেঞ্জয়ের নিকট ব্যাসের আগমন পরের ক্লাসে শোনাবো। আজ এই পর্যন্ত, মন দিয়ে শ্রবণ করো। আজ এতটাই। জয় ঠাকুর, জয় মা।